আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আজ আমরা জান্নাতি মুমিনের বিশেষ 7টি গুণ জানব। কুরআনুল কারিমে সূরা মুমিনুনের 111 নং আয়াতগুলোতে আল্লাহ তাআলা জান্নাতি মুমিনের বিশেষ 7টি গুণ ও বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। তা হল, প্রথম গুণ, যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনয়ী। প্রথম বৈশিষ্ট্য হল মুমিন নামাজে খুশু অবলম্বন করে। নামাজ ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এবং মুমিনের চক্ষু শীতলতা আল্লাহর নৈকট্য লাভের অনেক বড় একটি মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজে রাখা হয়েছে আমার চোখের শীতলতা। সুনানে নাসাই হাদিস নম্বর 3940। দ্বিতীয় গুণ, যারা অহেতুক বিষয় থেকে বিরত থাকে। মুমিনের বিশেষ একটি গুণ হল সে অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকে। হাদিস শরীফে এসেছে, সুন্দর মুসলিম হওয়ার একটি নিদর্শন হল অর্থহীন কাজ ত্যাগ করা। তিরমিজি হাদিস নম্বর 2318। তৃতীয় গুণ, যারা জাকাত সম্পাদনকারী। তৃতীয় বৈশিষ্ট্য হল মুমিন জাকাত আদায় করে। ঈমানের অপরিহার্য দাবি জাকাত ফরজ হলে জাকাত আদায় করা। চতুর্থ গুণ, যারা নিজ লজ্জাস্থানের হেফাজত করে। চতুর্থ বৈশিষ্ট্য হল মুমিন তার লজ্জাস্থানের হেফাজত করে। নিজের চাহিদা পূরণের জন্য সে কোনো অবৈধ পন্থা অবলম্বন করে না। নিজের স্ত্রী ছাড়া অন্য কারো সঙ্গে তার চাহিদা পূরণ করে না। সূরা নূর আয়াত 30-31। পঞ্চম গুণ, এবং যারা আমানত অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকে। এ আয়াতে মুমিনের দুটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। 1. মুমিন আমানতের হেফাজত করে। আমানতের হেফাজত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় আমানত হেফাজতের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের আদেশ করেছেন যে তোমরা আমানত তার হকদারকে আদায় করে দেবে। সূরা নিসা আয়াত 58। ষষ্ঠ গুণ, অঙ্গীকার পূরণ করা। অঙ্গীকার বলতে প্রথমত দ্বিপক্ষীয় চুক্তি বোঝায়, যা কোনো ব্যাপারে উভয় পক্ষ অপরিহার্য করে নেয়। এরূপ চুক্তি পূর্ণ করা ফরজ, অর্থাৎ বাধ্যতামূলক, এবং এর খেলাপ করা বিশ্বাসঘাতকতা, প্রতারণা, যা সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর অঙ্গীকার পূরণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সূরা বনী ইসরাঈল আয়াত 34। সপ্তম গুণ, যারা নিজেদের নামাজের পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করে। সপ্তম বৈশিষ্ট্য হল মুমিন নামাজের পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করে। নামাজের রক্ষণাবেক্ষণ করে কথাটা ব্যাপক। এর মধ্যে অনেক বিষয় অন্তর্ভুক্ত, যেমন যথাযথভাবে নামাজ আদায় করা, কখনো পড়বে কখনো পড়বে না এমন নয়, সময় মতো জামাতের সঙ্গে নামাজ পড়া, সব শর্ত আদব ও নিয়মাবলী রক্ষা করে সুন্দররূপে আদায় করা। মহান আল্লাহ তাআলা আমাদের এইসব বৈশিষ্ট্য অর্জনের তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।